তোমাকে তো এমন খুশি দেখাচ্ছে যেন তুমি যাওয়ার জন্যই অপেক্ষা করেছিলে। বাসুদেব, বন্ধুকে ছেড়ে চলে যাওয়া খুবই দুঃখের কথা। কিন্তু আমি ছেড়ে কোথায় যাচ্ছি? তাহলে ছেড়ে যাওয়ার কাকে বলে? রথ দাঁড়িয়ে আছে, দাদা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ছেড়ে যাওয়া তো তাতেও প্রমাণ হচ্ছে না। আর এই অসহায় ব্রাহ্মণের সঙ্গে ঠাট্টা করো না বাসুদেব। আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। আর তুমি তুমি এমনভাবে হাসছো যেন দূরে চলে যাচ্ছ না, খেলা করছো। আমি তোমাকে দেখতে মথুরা অবশ্যই যাব, কিন্তু এমন না হয় তুমি ওখানে গিয়ে যদু রাজকুমার হয়ে যাও আর আমাকে চিনতেই না পারো। এ তোমাকে কে বলেছে মিত্র, যে মিত্রতার মধ্যে সামাজিক সমানতা থাকে? এই পুঁজি তো হৃদয়ের মধ্যে রাখা হয়, আর সেই হৃদয় কোনো দিনহীনের হোক কিংবা কোনো ধনীর সমানই হয়। আর কখনো নিজের দিনহীনতার প্রসঙ্গ তুলনা। না তুমি দিনহীন, না আমি রাজকুমার। তুমি তো সুদামা, আমার সুদামা, আমার মিত্র। আর আমি বাসুদেব কৃষ্ণ, তোমার মিত্র। সুদামা, এই মিত্রতাই সর্বশ্রেষ্ঠ সম্পর্ক যেন। কৃষ্ণ, সুদামা, কৃষ্ণ, সুদামা। সবচেয়ে আপন বন্ধু হয় প্রাণের চেয়ে প্রিয়জন। যে যেতে বন্ধুর হৃদয় জগৎ হয় আপন, তার জগৎ হয় আপন। সুদামা, তুমি মথুরাতে এসো না। কেন? কারণ মথুরাতে তুমি আমাকে পাবে না। কিন্তু তোমার সঙ্গে দেখা তো অবশ্যই করতে হবে, কারণ তুমি আমার ঋণী হও। ঋণী? হ্যাঁ। কিভাবে? মনে করো সেই রাত যেদিন আমরা একসাথে আলাদা আলাদা গাছের ওপর কাটিয়েছিলাম, আর তুমি আমার সব খাবারও খেয়ে নিয়েছিলে। মনে আছে না? তো ভাই, সেই ঋণ তো আমি ছাড়তে পারবো না। আর এই জন্যে একবার তোমার সাথে অবশ্যই দেখা করতে হবে। তুমি সেই কবেকার কথা মনে রেখে দিয়েছ, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। এটাই তো দেনাদারের পরিচয়। তোমার ঋণ দেওয়ার ছিল, তুমি ভুলে গেছিলে, কিন্তু আমাকে তো ঋণ নিতে হবে, তাই আমি কি করে ভুলতে পারি? আরে কানাই, যাবে না নাকি? রথ তো দাঁড়িয়ে আছে। যাচ্ছি দাদা, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? কিছুক্ষণ আরো দাঁড়িয়ে যাই না? কিন্তু কেন দাঁড়াবো? তার কোনো একটা কারণ তো বলো। একটা কারণ তো এটাই দাদা, যে আমাদের আর এই আশ্রমের দর্শন হবে না। এই আশ্রম শুদ্ধ সংস্কৃতির এক প্রদীপ। এখন শ্বাস নেওয়ার জন্য এত শুদ্ধ বায়ু পাওয়া কঠিন হবে দাদা, তাই দু চারটে লম্বা লম্বা শ্বাস আপনিও নিয়ে নিন।